2 থেকে 3টা হাদিস পড়ার চেষ্টা করব, 10 থেকে 2 থেকে 4টা আয়াত পড়ার চেষ্টা করব। দেখেন আপনার যদি কাজে না আসে আমাকে সারা রাত দেখেও আপনার কাজ আসবে না। যত লম্বা হবে আমার কথা তত বেতাল হয়ে যাবে, যত অধিক হবে আমার কথা তত তার সারমর্মতা হারাবে, আমার কথা তার ট্র্যাক হারাবে, ধারাবাহিকতা হারাবে। আর যত ছোট হবে কথা তত জরুরি জরুরি কথা বলে চলে যাবো, এমন কিছু বলতে পারবো না যেটা আপনি শোনেন নাই। লক্ষ্মীকুলার মানুষকে আমি এমন কিছু শোনাইতে পারবো না যেটা আপনি জীবনেও শোনেন নাই ইসলামের। আপনি সবই শুনেছেন। জেনা করা কি, মদ খাওয়া কি, সবাই জবাব দিয়েন। সুদ খাওয়া, গালিগালাজ, মারামারি, আমি কিসের ওয়াজ করবো বলেন আপনাকে? নামাজ ত্যাগ করা, সিগারেট খাওয়া, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া, ওই যে রাজনীতি করে গরিবের চাইল্ড ডালের কার্ড খেয়ে ফেলা, আরেকজন বেশি গরিব আছে নিজের আত্মীয় স্বজন আর একটু কম তাকে প্রাধান্য দেওয়া, আপনাকে কিসের ওয়াজ করবো? আপনি বলেন কি এমন বলতে পারবো যেটা আপনি আগে শোনেন নাই? দাড়ি কাটা, মিথ্যা কথা বলা, বলেন আমি কি ওয়াজ করবো যেটা আপনি আগে শোনেন নাই? এখন শুধু মানার পালা। এখন কি 3 বছর লাগাতার ওয়াজ হয়েছে, আর দরকার নাই। এখন মানার সময়। কিসের সময়? জানা হয়ে গেছে অনেক। দাড়ি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা বলা হারাম, বাপ মায়ের সাথে বেয়াদবি করা হারাম, হারাম উপার্জন করা হারাম, ধোঁকাবাজি করা হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। দাড়ি কাটা হারাম, টাটুর নিচে প্যান্ট পরা হারাম, বাম হাতে খাওয়া হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। এখন মানার সময়। ফজরে আর এশায় মুনাফিক যেতে পারে না। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সবই তো জানা হয়েছে। এখন মানার সময়। গুনাহ করে, জিনা করে, শিরক করে, কুফরি করে পাপিষ্ঠ হয়ে মারা গেলে প্রশ্নে ফেল হব, পুলসিরাত ফেল হব, জাহান্নামে যাব, সবই তো জানা হয়েছে। এখন মানার সময়। প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে এমন কাজ করে যদি পৃথিবী ত্যাগ করতে পারি, মাওয়াহিদ হয়ে, সুন্নি হয়ে, জান্নাত হবেই হবে, এটা জানা হয়ে গেছে। এখন ওই কর্ম করে জান্নাতের উদ্দেশ্যে গমন করার সময়। ওয়াজের আর সময় না এখন। আর কত ওয়াজ? আসরের পর থেকে শুরু হয়নি রাতে 1টা। ফকির মিসকিন যে ভিক্ষা করে তার থেকে পর্যন্ত টাকা নিয়ে আপনি নিয়ে আসেন ওয়াজ করাইতে। এদেশের বেশি ওয়াজ হোক না, আমি ওয়াজ এরা লিখে দেবে ওয়াজের বিরুদ্ধে বলছি। ভাই বিশ্বাস কর, যেদিন মেজাজ টেজাজ খারাপ হবে রে, কিছু বলি না। জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। তোমার কুমির মনে হয় আমার, কিছু করার নাই। কিছু বলি না, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। এই দেশে গত 15 বছর শেখ হাসিনা কোনো দোষ কেউ দেখে নাই, কিন্তু এখন যখন সে নাই এখন সবাই ওর দোষ দেখে। আরে বেটি নাই, এখন দোষ দেখে বিচার করবা কাছে তো নাই। এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না। আবার যখন এরা পালায় যাবে, চলে যাবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহর বদদুয়া, আল্লাহর গজবে, এদের দোষ তখন দেখবে এরা। যে আছে তার দোষটা দেখো, তাহলে দেখবা দোষ কমে আসবে। চলে গেলে দোষ দেখে লাভ নাই। আর আরেকটা কথা বলি, এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না কেন, অত দল টল নাম নিয়ে বলতে পারবো না। কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে? এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়েন না যে একটা চোর গেছে ভাগছে। আপনিও চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুনাহ যত মানুষ ওর নেতা বানাইছে সবার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো আপলোড করবে না।
ডিলিট করে দেবে এগুলো, ঠিক আছে? আর যে আপলোড করবা তুমি আমার কিনা ফেলো না, একজন আমার থেকে অনুমতি নাও নাই। বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো, আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে। পুরো পৃথিবীর ল এটা, তুমি বোঝো? পুরো পৃথিবীর ল, তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো, এতে যদি তুমি মনিটাইজেশন করো, আমার অনুমতি থাকতে হবে, মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে। আমি যদি এগ্রি করি তাহলে, আদারওয়াইজ তুমি আমাকে বিক্রি করতে পারবা না। সো আই এম নট ইউর কন্টেন্ট, বিকজ আমি মাইসেলফ, আমি একজন সত্তা মানুষ। সো তুমি আমাকে বিক্রি করবা, এটা পারবা না, এটা কোনো লতে নাই। মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে, বাংলাদেশের ল বোঝে, বিদেশেরটা বললাম না তোমারে, তা তুমি ওর থেকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ি, যদি ফেসবুক ইউটিউবে উনি কিছু নাও করতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী নাকি আমি ওনাকে বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া। সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে। আর এখানে আসছি, জনসংখ্যা আছে রাতের বাজে 12টার পরিস্থিতিকে কেন্দ্র করে ও 3বার ওয়াচ করছে, 70 জন ওয়াজের ছেলে, সবার চেহারা দেখছি, তারপরে এখানে কথা বলতেছি। ও তোমার এগুলো ইউটিউবে আপলোড করলেও বুঝবে না কন্টেন্ট, ওয়াইসা আন্দাজে আজে বাজে বলবে, ওর সময় নষ্ট করবা, তোমার সময় নষ্ট করবা। রাত 12টা বাজে, এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা, তাই এই কথা শুধু এখানেই সুন্দর, এ কথা ইন্টারনেটে সুন্দর নাই। এ কথার আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট ইলম জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। প্রবলেম কি কোরআন ও সুন্নাহ নাকি নিজেদের মতনৈক্য? কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে? এই যত দল মত, ঝগড়াঝাটি, ফাসাদ, ফিতনা, যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে, দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, এ সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল, নিজেদের বিদ্বেষ। নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহি কোরআন সুন্নাহ আসলো ইগনোর করেছে মানুষের নামে। বলেছে আগে শুনি নাই, তুমি কি শুনছো? আর কেউ শুনে নাই, আমার বাপে শুনে নাই, আমার দাদা শুনে নাই, এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে, ওনার বাপ দাদা অমুক ছিল, ওনারা তো বলে নাই। নিজেদের বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে। ভাইরা আমার, যদি কেউ সফলতা চায়, উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক, যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, ফাখুযু, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূল, দিন হিসেবে, ইবাদত হিসেবে, আল্লাহর বন্দেগী হিসেবে, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযু, তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আন, রাসূল যা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা বর্জন করো। তাই কোনো ইবাদত, কোনো জিকির, কোনো আযকার, কোনো আমাল, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে,
কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি, যা মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের মান হাসান। আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি। আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন, কতটুকু ওহী করে গেছে, আপনি কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি আপনাকে সর্বোচ্চ হাদিসটুকু পড়ে শোনাইতে পারি যেটা আমি পড়েছি। দেখেন আপনার বুঝে আসে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোনো কিছু নাই, এমন কোনো ইবাদত নাই, এমন কোনো আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, অথচ আমি মুস্তাফা, অথচ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করিনি। এমন কোনো ইবাদত নেই, এমন কোনো ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায়, অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোনো নিষেধ নাই, এমন কোনো বর্জনীয় নাই, এমন কোনো খারাপ নাই, এমন কোনো গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করি নাই।